নমস্কার। ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিএস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর ২০২৬ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন, নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। ২০২৫ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই সাফল্য পেয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো? অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি ২০২৬ এ সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে? জানবো। নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন? চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন? এসব জানার কৌতূহল প্রায় সবার আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু কেতু এই ৯টি গ্রহ আমাদের জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে। তাদের অবস্থান, দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল। বৃহস্পতি এই বছর ২০২৬-এ দুইবার তার রাশি পরিবর্তন করবে। ২ জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর ২০২৬ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে। শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে, কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে। এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন। চলুন দেখি এই নতুন বছর ২০২৬ সাল মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশির জন্য কেমন কাটবে। কেমন যাবে ২০২৬ সাল তুলা রাশির জন্য? ২০২৬ সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিক্স রেজাল্ট হতে চলেছে। বছরের শুরুটা কিছুটা ধীর গতিতে চললেও মে মাসের পর থেকে সময়টা আপনাদের জন্য খুব ভালো এবং ভাগ্যের চাকা আপনাদের দ্রুত গতিতে ঘুরবে। আপনাদের স্ক্রিনে একটা ছক তুলে ধরা হলো। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন। যেখানে চন্দ্র বসে আছে সেটা যদি ৭ নম্বর লেখা থাকে তাহলে আপনার তুলা রাশি। ২০২৬ সালে তুলা রাশির উপর ৩টি প্রধান গ্রহের প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আপনাদের নবম ঘরে অবস্থান করবে, যা ভাগ্য উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দেবে। তারপরে ২ জুন ২০২৬-এ এটা রাশি পরিবর্তন হবে কর্কট রাশিতে, মানে আপনাদের চতুর্থ ঘরে কর্মঘরে বিরাজমান হবে উচ্চস্থ অবস্থায়, যেখানে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেবে। বিশেষ করে কর্মে উন্নতি, মাল্টিপল সোর্স অফ ইনকাম বাড়াবে, তার সাথে সাথে পরিশ্রম অনেক বেশি বাড়িয়ে দেবে। আপনি খুশি মনে কাজ করতে চাইবেন এবং আগের থেকে বেশি কাজ করবেন, কাজে ইনভলভমেন্ট আপনার অনেক বেশি বাড়বে। শনি মহারাজ আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে সারা বছর, যার ফলে কোনো বড় পুরনো কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যদি কোনো শত্রু আপনাকে বারবার সমস্যা করছে, বারবার ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে শত্রু পরাজয় হবে। অফিসে পলিটিক্স যদি থেকে থাকে তাহলে সেটার প্রভাব আপনার উপরে পড়বে না। ষষ্ঠ ঘরে শনির অবস্থান কর্মে উন্নতি দেবে আপনাকে। রাহু আপনার পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে থাকবে, যা আপনাকে ক্রিয়েটিভ কাজের সঙ্গে আরো বেশি ইনভলভ করবে। কিন্তু কেতু একাদশ ঘরে অবস্থান করায় অর্থ প্রাপ্তিতে এবং নিজের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করবে। রাহু কেতু ৫ ডিসেম্বর ২০২৬-এ তাদের রাশি পরিবর্তন করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি ১৩ই জানুয়ারি এবং সূর্য গ্রহ ধনু রাশি থেকে মকর রাশি ১৪ই জানুয়ারি গোচর করবে। সূর্যের এই ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার জন্য ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি ১৬ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি ১৭ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি খুব একটা খারাপ যাবে না, কিন্তু তবে সচেতনতা অবলম্বন করা খুবই প্রয়োজন। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানসিক চাপ ও অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপ, পেটের সমস্যা, কিডনি সংক্রান্ত ব্যাপারে বিশেষ সতর্ক রাখবেন। প্রচুর পরিমাণে জল খাবেন
এবং শরীরে কোনো রকম অলসতা আসতে দেবেন না, কারণ অলসতা এলেই আপনার কাজের গতি ধীর হয়ে যেতে পারে। জুন মাসের পর থেকে শরীরের অবস্থার উন্নতি হবে এবং আপনি মন থেকে উৎফুল্ল অনুভব করবেন। কেরিয়ার 2026 সাল কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ, ইতিবাচক। বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মঘরে আসবে, তার কারণে আপনাদের কর্মে উন্নতি হবে। পদোন্নতি বা আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে। মে মাস থেকে জুলাই মাসের মধ্যে চাকরিতে কোনো বড় শুভ সংবাদ বা ইনক্রিমেন্ট বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের উচ্চ পোস্টের সহকর্মীরা পূর্ণ সমর্থন করবেন আপনাকে এবং আপনার কর্মদক্ষতা সবার কাছে খুব বেশি প্রশংসা পাবে। পরিবর্তন, আপনি যদি চাকরিতে কোনো পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরির জন্য চেষ্টা করতে চাইছেন, তবে বছরের মাঝামাঝি সময়টা বিশেষ করে ভালো, বিশেষ করে যখন বৃহস্পতি চতুর্থ ঘরে, বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করবে তারপরে 2 জুনের পর থেকে। ব্যবসায়ীদের জন্য এই বছরটি ধীরে চলার নীতি অবলম্বন করতে হবে। অংশীদারি ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে বা লং টার্ম লাভ দেওয়ার সম্ভাবনা থাকবে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বড় কোনো নতুন প্রজেক্ট বা নতুন ডিল হওয়ার সম্ভাবনা থাকবে। রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় শেয়ার বাজার, শেয়ার মার্কেটে কোনো বড় রিস্কি ইনভেস্টমেন্ট না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য এই বছরটি পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে। মনোযোগ বাড়াতে হবে। রাহুর প্রভাবে একাগ্রতায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, মে মাসের পরে তাদের স্বপ্ন পূরণ হবে। যারা কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, শনির প্রভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের সাফল্য আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বছরটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অবিবাহিতদের জন্য মে মাসের পরবর্তী সময়টি বিয়ের আলোচনার জন্য শুভ, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটতে পারে, তাই নিজেদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেবেন না। দাম্পত্য জীবনে মাঝে মধ্যে তিক্ততা আসতে পারে, বিশেষ করে পারিবারিক কোনো কারণে বিবাদ হতে পারে। ধৈর্য ধরে বুদ্ধিমান হয়ে কাজ করা উচিত। ইনভেস্টমেন্ট, আর্থিক লাভ, বছরের শেষে অর্থনৈতিক স্থিতি বাড়বে। রিয়েল এস্টেট বা লং টাইম স্কিমে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য ভালো, বছরের শেষের দিকটা বা মাঝখানের পরে। মে মাস থেকে জুলাই মাসে অপ্রয়োজনীয় কোনো রকম খরচ নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। সতর্কতা, পুরনো বন্ধুদের সাথে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যবসাতেও লেনদেনের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিশ্বাসঘাতকতার কিন্তু যোগ রয়েছে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর উপাসনা করুন এবং সাদা মিষ্টি ভোগ দান করুন। শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার অভাবী মানুষদের কালো তিল, নীল বস্ত্র অথবা অন্য কোনো খাবার, বিশেষ করে কালো রঙের কোনো খাবার ডোনেট করতে পারেন। মেডিসিন ডোনেট করাও খুব শুভ। মাঝে মাঝে হনুমান চল্লিশা পাঠ করলে মানসিক শান্তি বজায় থাকবে। কোনো রকম রত্ন ধারণ করার আগেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন, তুলা রাশির জন্য এই যে প্রেডিকশন দেওয়া হলো, এটা খুব জেনারেল, ওভারঅল একটা 2026-এর প্রেডিকশন। আপনি যদি বড় কোনো ডিসিশন নিতে চাইছেন অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আপনার জন্মকুষ্ঠির বিশ্লেষণ করাতে পারেন। অথবা যদি আপনি আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তাহলে কলকাতা, দমদম, শ্রীরামপুর, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোলে আপনি আমাদের সঙ্গে কথা বলে আমাদের চেম্বার ভিজিট করতে পারেন। তুলা রাশি জাতক জাতিকারা, কেমন লাগলো আপনাদের এই ভিডিও? নতুন বছরে কি প্ল্যানিং করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।